শিরোনাম ভালোবাসার জন্য ফেরিওয়ালা পার্ট। তোকে ছাড়া সবকিছুই ফাঁকা লাগে। মেয়েটির বিয়ের পর অনেক দিন কেটে গেছে, কিন্তু ছেলেটি এখনো তাকে ভুলতে পারেনি। প্রতিদিন প্রতিটি মুহূর্তে সে মেয়েটিকে ভীষণ মিস করত, কিন্তু কোনোভাবেই তার সাথে দেখা হচ্ছিল না। হঠাৎ একদিন ছেলেটির মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবল, যদি আমি একটা চুড়ির দোকান দিই আর সাইকেলে করে গ্রামে গ্রামে বিক্রি করি, তাহলে হয়তো ওর সাথে দেখা হবে। এই ভাবনা থেকেই সে শুরু করলো ছোট্ট ব্যবসা। চুড়ি, মালা, সিঁদুর, পাউডার নিয়ে সাইকেলে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল একটাই, মেয়েটিকে একবার দেখা আর একটু কথা বলা। একদিন ঠিকই সে পৌঁছে গেল মেয়েটির স্বামীর বাড়ির সামনে। মেয়েটি বের হয়ে এলো। দুজনের চোখে চোখ পড়তেই পুরনো সব স্মৃতি যেন আবার ফিরে এলো। চোখ ভরে গেল দুজনেরই। কথা হলো, কষ্টগুলো প্রকাশ পেল। বিদায় নেওয়ার সময় মেয়েটি একটা নাম্বার দিল। এই নাম্বারে কল দিলে আমার সাথে কথা বলতে পারবে। রাতে ছেলেটি আর নিজেকে আটকাতে পারল না। সে ফোন করল। হ্যালো, কেমন আছো? হ্যালো, ভালো। তুমি কেমন আছো? তুমি তো বলেছিলে তুমি কথা রাখলে আমাকে না। ছাড়া কাউকে বিয়ে করবে না। আমি পারিনি। আমি পারি না, মা বাবার চাপে। কথা চলতে থাকলো। আমি এখনো অনেকক্ষণ। তোমাকে ভালোবাসি। হঠাৎ মেয়েটি বলল, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি তোমার আমি কাছে তোমার কাছে চলে আসব। ছেলেটি চুপ করে গেল। তারপর বলল, না, এখন তোমার সংসার আছে, ওটা ভেঙে দিও না। মেয়েটি আবার বলল, আমি এখনো তোমাকে আমি পারবো না তোমাকে ভালোবাসি। ছাড়া। ছেলেটি চোখের পানি লুকিয়ে বলল, এটাই আমাদের ভাগ্য, ভালো থেকো। এরপর ফোনটা কেটে গেল। ভালোবাসা ছিল, আছে, কিন্তু এক হওয়ার নয়।